হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। ইতিমধ্যে অনেকেই জেনে গিয়েছেন যে আমার ছেলের একটা অপারেশন হয়েছে। আমি ফেসবুকে পোস্ট করে দিয়েছিলাম, আর এটা হচ্ছে যেদিন ডক্টর দেখাতে গিয়েছিলাম সেদিনের ভিডিও। আর উনি হচ্ছে বাংলাদেশের একজন বেস্ট ডক্টর, কিডনি অ্যান্ড ইউরোলজি ডিপার্টমেন্টের। ওনার নাম হচ্ছে ডক্টর কামরুল ইসলাম। তো উনি কিছু টেস্ট দিয়েছিল, সেই টেস্টের রিপোর্টগুলো দেখে উনি একদম ফাইনালি আমাদেরকে বলল যে আমার ছেলের হচ্ছে অপারেশন করাতে হবে। আমরা এর মধ্যে আরও একজন ডক্টর দেখিয়েছিলাম শিওর হওয়ার জন্য, সেও সেম কথাই বলেছে এবং অপারেশন করালে অবশ্যই ডক্টর কামরুল ইসলামকে দিয়েই করাতে বলেছে। তো আমি এর মধ্যে অনেক চেষ্টা করেছি ইন্ডিয়ান ভিসার জন্য, কিন্তু বাংলাদেশের অবস্থা যেহেতু এখন অনেক বেশি খারাপ, তো আমার ভিসা হয়নি। তো ফাইনালি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশেই অপারেশনটা করাবো এবং ডক্টর কামরুল ইসলামের কাছেই করাবো। আর এখন যে ক্লিপসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অপারেশনের দিন সন্ধ্যাবেলা। আমরা সব কিছু নিয়ে হসপিটালে একদম ভর্তি হয়ে গিয়েছি, মানে প্রয়োজনীয় যেসব জিনিসপত্র লাগবে আমাদের 7 দিন থাকতে, যেহেতু আমাদেরকে অপারেশনের পরে 7 দিন হসপিটালে স্টে করতে হবে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা ওর কিছু টেস্ট দিয়েছে ডক্টর, যেটা অপারেশনের আগে নর্মালি সব পেশেন্টদেরকেই দেওয়া হয়, যেমন ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, এক্স-রে, ইকো। এই টেস্টগুলো ওকে করানোর জন্য দেওয়া হয়েছে, ওর বডি ফিট আছে কিনা অপারেশনের জন্য, এজন্য নর্মালি এই টেস্টগুলো করানো হয়। ওই টাইমে আমার মনের অবস্থা এত বেশি খারাপ ছিল, আমি আসলে খুব বেশি ভিডিও করতে পারিনি। আর শুধু ওই সময়ই না, অপারেশনের পরে হসপিটালে যে 7 দিন ছিলাম, বাসায় আসার পরেও অলরেডি 5-6 দিন ওভার হয়ে গেছে। আমি কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আসলে আমার মনের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। তো এখন যেহেতু অপারেশন হয়ে গেছে আর আমার ছেলে মোটামুটি সুস্থ আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে। এজন্য ভাবলাম যে ছোট ছোট ক্লিপসগুলো নিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। প্রথমে দেখতে পেলেন অপারেশনের দিন রাতে ওর হচ্ছে ঘুমের আর ব্যথার ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। আর ঘুম ভাঙলেই কি যে চিৎকার চেঁচামেচি করছিল, সেগুলো আসলে মা হিসেবে দেখা চোখের সামনে সেটা অনেক বেশি কষ্টকর। আর এটা হচ্ছে অপারেশনের 4র্থ দিন। ও অনেক বেশি হাসছিল, কেন যেন কোনো একটা কারণে অনেক বেশি হাসছিল, তো আমি একটুখানি ভিডিও করে রেখেছিলাম। আর এটাও 4র্থ দিন। ওর এক হাতের ক্যানোলা নষ্ট হয়ে গিয়েছিল, এজন্য ক্যানোলা চেঞ্জ করে অন্য হাতে লাগানো হচ্ছিল। তো আসলে এই সময়গুলো আমাদের এত বেশি খারাপ গিয়েছে, আর সব সময় মন খারাপ করে থাকতাম, তারপরেও একটু একটু করে ভিডিও নিয়ে রেখেছিলাম। আসলে আমার মনে হয় জীবনে ভালো সময়ের পাশাপাশি খারাপ সময়ের স্মৃতিগুলো মনে রাখা উচিত, এজন্য আসলে ছোট ছোট করে একটু ভিডিও করে রাখা। সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন আমার ছেলেটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ।